হ্যালো গাইস, ইটস মি ওয়ারদাসান। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গাইস, আজকে ভিডিওতে আমি এমন তিনটা আশ্চর্য ঘুড়ি তৈরি করব যে ঘুড়িগুলো তোমরা আগে কখনোই দেখো নাই। গাইস, আজকে ভিডিওতে আমি এমন তিনটা ঘুড়ি তৈরি করব যে ঘুড়িগুলো তৈরি করতে কোনো স্টিকের প্রয়োজন হয় না। প্রায় 98% লোকে জানে না যে স্টিক ছাড়া ঘুড়ি তৈরি করা যায়। আজকে ভিডিওতে আমি এমন তিনটা ঘুড়ি তৈরি করব যে ঘুড়িগুলো তৈরি করতে কোনো স্টিকের প্রয়োজন হয় না, আর দেখতে একদম আশ্চর্য লেভেলের। গাইস, ঘুড়িগুলো দেখার পর তোমাদের রিয়াকশন হবে ঠিক এমনটা, ঘুড়িগুলো দেখলে মনে হবে না যে এগুলো ঘুড়ি। সো গাইস, চলো আজকে ভিডিওতে আমরা এমন তিনটা আশ্চর্য ঘুড়ি তৈরি করে তোমাদেরকে দেখাই। এই হইতেছে সেই তিনটা আশ্চর্য ঘুড়ি যেটা সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল। আমি যে তোমাদেরকে দেখাইলাম যে তিনটা ঘুড়ি কিভাবে তৈরি করতে হয়। তো গাইস, এখন আমরা এই তিনটা ঘুড়ি উড়ে দেখবো। তো চলো এখন আমরা তিনটা ঘুড়ি উড়ে দেখি। কোনো স্টিকের প্রয়োজন হয় নাই। দ্বিতীয়টা, এটা মানে তো কোনো স্টিকের প্রয়োজন হয় নাই। এবং তৃতীয়টা মানে তো কোনো স্টিকের প্রয়োজন হয় নাই। আর তিনটা ঘুড়ি দেখতে একদম আশ্চর্য আর অদ্ভুত টাইপের। এই ঘুড়িটা উড়ে দেখি এখন। প্রথমে আমরা এই ঘুড়িটা উড়ে দেখবো। এটা চলো এখন আমরা এটার ভিতরে ধাগা সুতা বান্ধা নেই। তো গাইস, আমি আগে কখনোই ঘুড়িটা মানে উড়াই নাই, জাস্ট তোমাদের সামনে প্রথম তৈরি করছি এবং প্রথম উড়াইতেছি। ইউটিউবের ভিতরে আমি ঘুড়িটা দেখছিলাম, অনেক ভাইরাল। তো গাইস, চলো এখন আমাদের রকেট শেপে ঘুড়ি আছে সেটা উড়ে দেখি। আরে বাতাস কোন দিকে, আল্লাহ, বাতাস কোন দিকে গেছে এটাই বোঝা যাচ্ছে না। এই রে আনছি তো। গাইস, ঘুড়িতে বাতাস ধরতেছে না, কারণ বাতাসে নাই আশেপাশে। আমার মনে হয় না বাতাসের কারণে উড়াইতে পারে না, কিন্তু ঘুড়ি যে উড়বো এটা কিন্তু ঘুড়ির স্টাইল দিকে বোঝাইতেছে। দেখো, আরে ঘুড়ি উপরে ওঠ। তো গাইস, আমার মনে হয় না আমি বাতাসের কারণে এটা উড়াইতে পারলাম। বাতাস কোন দিকে, চারিদিকে ঘুরতেছে। গাইস, আমার বাসার ছাদটা ঠিক এমন একটা জায়গার ভিতরে দেওয়া, আশেপাশে কি বিল্ডিং, এই বিল্ডিং এর কারণে কিন্তু বাতাসও ছাদে আইতে পারে না। না আসতে পারে রোদ, না আসতে পারে বাতাস। আমরা ভিডিও করতেছি, উপর থেকে এসে গায়ের ভিতরে পানি করতেছে টাঙ্কি। তো এই বিল্ডিং এর কারণে বাতাস আইতেছে না ভাই। বাতাস না আসার কারণে আশেপাশে প্রচুর পরিমাণে বাতাস, শুধু এনে না বাতাস নেই। কোন দিকে রে, কোন দিকে বাতাস? তো গাইস, আমরা অনেকক্ষণ চেষ্টা করছি, বাতাসের কারণে উড়াতে পারতেছি না। ঘুড়িটা কিন্তু উড়ে, জাস্ট বাতাসের কারণে উপরে উড়াতে পারতেছি না। এখন আমরা আরেকটা ঘুড়ি ট্রাই করে দেখবো। তো গাইস, আমরা দ্বিতীয় এই ঘুড়িটা নিয়ে নিচ্ছি। এখন আমরা চলো এই ঘুড়িটা উড়ানোর চেষ্টা করি। উপরে উড়াতে পারবো এটা জানি, কারণ বাতাস একটুও নাই। মাথার উপরে পানি পাতাছে, আবার উপরে ছাদ থেকে। তো আমরা এখন এই ঘুড়িটা উড়ে দেখি এটা উড়াতে পারি কিনা। বাতাস তো নাই, তারপরও চেষ্টা করি।
ম্যাও ম্যাও ম্যাও, দেখছিস নি বিড়াল বেড়া ঘুরি উড়ে না বাতাসের কারণে, সেখান থেকে একটা ফু মেরে দিয়ে আমার। তো গাইস আমি দুটা ঘুড়ি উড়ানোর চেষ্টা করছি, কিন্তু বাতাসের কারণে উড়াতে পারি নাই। কারণ আমি ক্যামেরাম্যানের লাস্ট যেই ঘুড়িটা সেটা উড়াতে দেবো, দেখি সে উড়াতে পারে কিনা। জানি উড়াতে পারবে না, কারণ বাতাস একটু নেই না। তো গাইস আমি তিনটা ঘুড়ি অনেকক্ষণ যাবত উড়ানোর চেষ্টা করছিলাম, একটা বই রয়ে গেছে। তো অনেকক্ষণ যাবত উড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু বাতাস না থাকার কারণে ঘুড়ি উড়াতে পারতেছি না। তোমরা তো জানি ঘুড়ি উড়াতে লাগে বাতাস, আর এই ছাদে একটু বাতাস নাই। আশেপাশে যে পরিমাণে বিল্ডিং, বাকি সব ছাদের ভিতরে বাতাস আছে, শুধু আমার বাসার ছাদে বাতাস নাই। তো গাইস আমি এটা আরেক সময় উড়ে দেখাবো, যখন বাতাস আসবে আর কি আমার সাথে, অথবা আমি কোনটা জায়গার ভিতরে এটা উড়িয়ে দেখাবো। এখন আর উড়ানো সম্ভব না, কারণ বাতাস একটু নাই। আমার মনে হয় আমি ফু দিয়ে ঘুরে উড়িয়ে দিই। তো গাইস ঘুরে গেলে কিন্তু আকাশে উড়বে, এটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে উড়িয়ে দেখাবো। তো গাইস আশা করি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।